আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই প্রবাস সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। শয়তানকে পাথর মেরে মিনা ত্যাগ করেছেন হাজিরা, আজ থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি হজ ফ্লাইট। সাইপ্রাসে এস আলম ও তার স্ত্রীর দোতলা বাড়ি বাজেয়াপ্ত, বাংলাদেশের ব্যাংক জালিয়াতি ও ৮ বিলিয়ন ইউরো পাচারের অভিযোগ। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের মাধ্যম অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং কর্মসূচিতে জালিয়াতি, পরবর্তী কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা। এবং আলবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্প মিরপুর জাতীয় চিড়িয়াখানায়, দেশি বিদেশি দর্শনার্থী ও ভিডিও কলে ট্রাম্পকে দেখতে ভিড়। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে হচ্ছে বিস্তারিত সংবাদে। শেষ দিন শয়তানকে পাথর নিক্ষেপ করে মিনা ত্যাগ করেছেন হাজিরা। বাংলাদেশের হাজিরা সুষ্ঠুভাবে মক্কায় ফিরেছেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। এবছরের হজকে সৌদি সরকার অ্যাক্সিডেন্ট ফ্রি অর্থাৎ দুর্ঘটনামুক্ত হজ হিসেবে ঘোষণা করেছে। আজ থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে। মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। মিনায় অবস্থানের শেষ দিনে 3টি শয়তানকে পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজিরা। এরই সাথে শেষ হলো হজের সর্বশেষ আনুষ্ঠানিকতা। শয়তানকে পাথর মারার কাজ শেষ করলাম। আমরা এখন মক্কার দিকে যাচ্ছি। মক্কা থেকে কালকে আমরা আমাদের বিদায় তাওয়াফ করব। বাংলাদেশের সব হাজি সুশৃঙ্খলভাবে মক্কায় পৌঁছেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য তিনি ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী, বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, হজ গাইড, হজ কর্মী সহ সকল অংশীজনকে ধন্যবাদ জানান। মাননীয় প্রধানমন্ত্রী প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে কিভাবে খিদমত করা যায়, সেই চিন্তাই উনি সবসময় করেন। অভিজ্ঞত যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছে হাজিদের জন্য, হাজিদের যেন কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে ওনারা সচেষ্ট। এবারের আয়োজন বিশাল আয়োজন এবং সুন্দর আয়োজন। বিগত 40 বছরের মধ্যে এই হজে কোনো প্রকার দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনা ঘটেনি। সৌদি সরকার এই হজকে অ্যাক্সিডেন্ট ফ্রি অর্থাৎ দুর্ঘটনামুক্ত হজ হিসেবে ঘোষণা করেছেন। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় মক্কা মদিনা প্রশাসন ও বিভিন্ন দেশের ধর্মমন্ত্রীদেরকে ধন্যবাদ জানান ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। خادم الحرمين الشريفين الملك سلمان بن عبد العزيز حفظه الله يسرنا أن نهنئكم ونهنئ المواطنين والمقيمين وحجاج بيت الله الحرام بعيد الأضحى المبارك. এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হাজিদের সেবায় 30 জুন মক্কায় অস্থায়ী অফিস খোলার কথা থাকলেও সৌদি সরকার কর্তৃক মক্কা প্রবেশে বিধিনিষেধ বলবৎ থাকায় 2 জুন থেকে যথারীতি অফিস চালু করার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল অফিস। এর আগে যেসব হাজি টিকিট পরিবর্তন করতে চান তাদেরকে জেদ্দা সিটি অফিসে যোগাযোগ করার জন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পবিত্র মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। এবার সাইপ্রাসে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রীর সম্পত্তি জব্দ করা হয়েছে। ব্যাংক জালিয়াতি ও 8 বিলিয়ন ইউরো পাচারের অভিযোগে চলমান তদন্তের মাঝে সাইপ্রাসে তাদের একটি দোতলা বাড়ি জব্দ করেছে দেশটির আদালত। সাইফুল আলম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। আরও জানাচ্ছেন আমিনুর রহমান সুপ্তি। এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্ত্রীর নামে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে সম্পদ পাচারের অভিযোগে তদন্ত চলছে। এমনই একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনে 19 মে সাইপ্রাসের পারেক্লিশিয়া এলাকার একটি দোতলা বাড়ি জব্দের আদেশ দিয়েছে সাইপ্রাসের নিকোসিয়া জেলা আদালত। মোহাম্মদ সাইফুল আলম দাবি করেছেন তার বিনিয়োগ বৈধ বিদেশি উৎস থেকে এসেছে।
এই সম্পত্তি জব্দের আদেশ জারির একদিন পর বাংলাদেশের একটি আদালত ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠানের নেওয়া ৬০ লাখ ইউরোর সমপরিমাণ ঋণ সংক্রান্ত মামলায় এস আলম তার ১০ আত্মীয় ও সহযোগীকে ৫ মাসের কারাদণ্ডের আদেশ দেন। বাংলাদেশি গণমাধ্যমের বরাতে সাইপ্রাস মেইল জানিয়েছে ১৩৪টি বাস কেনার উদ্দেশ্যে ওই ঋণ নেওয়া হলেও বাসগুলো কেনা হয়নি। সাইপ্রাসে পাঠানো অনুরোধপত্রে বলা হয়েছে এস আলমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ঋণ জালিয়াতির মাধ্যমে নেওয়া অভিযোগ তদন্ত করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয় এস আলম ২০১৬ সালে সাইপ্রাসের সিটিজেন বাই ইনভেস্টমেন্ট কর্মসূচির মাধ্যমে দেশটির নাগরিকত্ব লাভ করেন। এই কর্মসূচিটি অনানুষ্ঠানিকভাবে গোল্ডেন পাসপোর্ট স্কিম নামে পরিচিত ছিল, যদিও পরে সাইপ্রাস সরকার কর্মসূচিটি বন্ধ করে দেয়। আদালতে জমা নেওয়া নথি অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে গড়ে ওঠা বিভিন্ন কোম্পানির নেটওয়ার্ক ও আর্থিক লেনদেন নিয়ে তদন্ত করছেন বাংলাদেশি কর্তৃপক্ষ। তদন্তে জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। সামরিক জোট ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই ঘটনায় শিশুসহ অন্তত ২ জন গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় ন্যাটো জোট ও ইউরোপীয় ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে। রোমানিয়া সরকার রুশ রাষ্ট্রদূতকে তলব করে ঘটনার নিন্দা জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর রোমানিয়ার ভূখণ্ডে হওয়া সবচেয়ে গুরুতর ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকুসন ড্যান। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জা নোয়েল বারো এই ঘটনাকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি সম্প্রসারণের একটি কাঠামোগত চুক্তিতে দুদেশের আলোচকরা নীতিগতভাবে সম্মত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে এটি কার্যকর হতে এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে এবং ইরান ৩০ দিনের মধ্যে জলপথে পাতা সব মাইন অপসারণ করবে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে তেহরান। বিপরীতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল ও ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করার বিষয়ে আলোচনা করবে। তবে কূটনৈতিক অগ্রগতির মাঝেই মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। আইআরজিসির দাবি, দক্ষিণ ইরানের নতুন মার্কিন হামলার জবাবে তারা একটি মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর কুয়েত জানিয়েছে তারা তাদের আকাশসীমায় শত্রু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি প্রতিহত করেছে। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবারে জানাবো ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৈধভাবে কাজের অন্যতম জনপ্রিয় মাধ্যম অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ওপিটি কর্মসূচিতে ব্যাপক জালিয়াতির সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন ও শুল্ক বলবৎকারী সংস্থা আইসিই। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা পরবর্তী কর্মসংস্থান ও যুক্তরাষ্ট্রে বসবাসের ভবিষ্যৎ আইনি অনিশ্চয়তার মুখে পড়েছে। সুব্রত চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। F1 ভিসাধারী প্রায় 10,000 বিদেশি শিক্ষার্থী এবং বেশ কিছু ভুয়া নিয়োগদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ ওঠায় বর্তমানে তদন্ত শুরু করেছে প্রশাসন। আইসির তদন্তে দেখা গেছে অনেক অনুমোদিত প্রতিষ্ঠানের ঠিকানায় বাস্তবে কোনো অফিস নেই, কোথাও খালি ভবন বা তালাবদ্ধ ঘর, আবার একই ঠিকানায় একাধিক ভুয়া কোম্পানি নিবন্ধিত। অবাক করার মতো তথ্য হলো মাত্র 3 জন কর্মী থাকার দাবি করা একটি প্রতিষ্ঠানের নথিতে প্রায় 500 ওপিটি শিক্ষার্থীর নাম পাওয়া গেছে, যার যোগাযোগ সূত্র ছিল ভারতের।
আইসের ভারপ্রাপ্ত পরিচালক টড লিওনস এই কর্মসূচিকে জালিয়াতির কেন্দ্রবিন্দু বলে আখ্যা দিয়েছেন। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত অর্থাৎ স্টেম বিষয়ের শিক্ষার্থীদের জন্য ওপিটি হল যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে H-1B ভিসা পাওয়ার প্রধান সিঁড়ি। তবে সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই এবং মার্কিন প্রশাসনের এই কঠোর তদন্তের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা পরবর্তী কর্মসংস্থান ও যুক্তরাষ্ট্রে বসবাসের ভবিষ্যৎ এক বড় ধরনের আইনি অনিশ্চয়তার মুখে পড়েছে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। আগামী 10 বছরের মধ্যে 2 লাখ নতুন সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণের পথরেখা তুলে ধরেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির আবাসন সংকট কাটাতে যে ব্লক বাই ব্লক পরিকল্পনা নেওয়া হয়েছে তারই অংশ এই বাড়ি নির্মাণ। এছাড়াও আগামী 2 বছরে নতুন ভাড়া নিয়ন্ত্রিত বাড়ির জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় $5 বিলিয়ন। এর মাধ্যমে প্রবীণ ব্যক্তি এবং বিশেষ সহায়তার প্রয়োজন এমন নিউ ইয়র্কবাসীর জন্য থাকছে সুনির্দিষ্ট আবাসন ব্যবস্থা। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে মধ্যবিত্ত নিম্নবিত্তদের মাথা গোঁজার ঠাঁই পাওয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে। It is a pleasure to be back home in Astoria. New York City is facing one of the most severe housing crises in American history. That the only way to overcome this crisis is by building more affordable housing, and lots of it. And yet for decades, government has made it harder to build affordable housing through bureaucracy and through red tape. My friends, we are bringing that era to an end. New York City will build, and then New York City will build some more. 2 days ago, I stood before a crowd of New Yorkers, tenants and homeowners, and announced our housing plan, block by block. It is the most ambitious housing plan New York City has seen for affordable housing in generations. এবার অন্যান্য সংবাদ। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আলবার্টা স্বাধীনতা নিয়ে সম্ভাব্য গণভোটকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিভ্রান্তিকর তথ্য ও রাজনৈতিক উত্তেজনা ব্যবহার করে জনগণকে প্রভাবিত করার চেষ্টা কানাডার ঐক্যের জন্য হুমকি হতে পারে। মার্ক কার্নি সতর্ক করে বলেন, আলবার্টার বিচ্ছিন্নতার পক্ষে যেসব প্রচারণা চলছে তার কিছু অংশে ভুল তথ্য, প্রতারণামূলক রাজনৈতিক কৌশল ব্যবহার করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, অধিকাংশ আলবার্টাবাসী এখনও কানাডার সঙ্গেই থাকতে চান। জরিপ অনুযায়ী 60% বেশি আলবার্টাবাসী কানাডা অংশ হিসেবে থাকতে সমর্থন জানিয়েছে। অন্যদিকে প্রায় 35% মানুষ আলাদা হয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে। তীব্র তাপপ্রবাহে পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। পর্তুগালের মধ্যাঞ্চলীয় শহর মোরায় 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে 2001 সালের মে মাসে 40 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ রেকর্ড। দেশের আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারও কয়েকটি এলাকায় তাপমাত্রা 35 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। ফ্রান্সের তাপদাহ মোকাবেলায় জরুরি প্রস্তুতি সভা করেছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নো। দাবানল প্রতিরোধ গ্রীষ্মে প্রাণীর সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তীব্র তাপপ্রবাহে ইটালির রাজধানী রোমেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড অনুযায়ী দাম ব্যারেল প্রতি $1.04 কমে $92.67 নেমে এসেছে। WTI অনুযায়ী $1.12 কমে $87.78 হয়েছে। এর আগে বন্দর আব্বাসে মার্কিন হামলার জবাবে ইরানের রেভলিউশনারি গার্ড একটি মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দিলে তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। হরমুজ প্রণালী সচল থাকার উপর অনেকাংশে নির্ভর করে তেলের দাম। নেদারল্যান্ডসের হেগ শহরে শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে হেগের নানা ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। প্রদর্শনীটি পর্যটক ও স্থানীয়দের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। পুকুরে রূপালী ডিম ভাসছে। পথচারীরা একটি উজ্জ্বল লাল গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, যেখান থেকে গজিয়েছে নতুন কুঁড়ি। একসারি গাছের নিচে বিশাল সাপের কুণ্ডুলি। এমন সব শিল্পকর্মে যে কারো চোখ ধাঁধিয়ে উঠবে। শিল্পকর্মের এমন প্রদর্শনীতে হেগ শহরের কেন্দ্রস্থল যেন এক জাদুঘরে পরিণত হয়েছে। এই প্রদর্শনীতে 20টির মতো শিল্পকর্মের লক্ষ্য সবাইকে আধুনিক শিল্পের প্রতি সম্পৃক্ত হতে উৎসাহিত করা, যেখানে ব্রিটিশ শিল্পী স্টিভ মেসামের 3টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। রাস্তার ঠিক মাঝখানে এই ধরনের শিল্পকর্ম চমৎকার ব্যাপার বলে জানিয়েছেন
স্থানীয়রা। শিল্পকে সরাসরি দৈনন্দিন শহরের জীবনে নিয়ে আসার গুরুত্বের উপর জোর দিয়েছেন আয়োজকরা। প্রাচীন এই নগর কেন্দ্রে সাহসী ও রঙিন শিল্পকর্মগুলো সবাইকে মুগ্ধ করবে বলে আশা সবার। জাকিয়া আক্তার, চ্যানেল আই। রাজধানী মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত আলবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে বিভিন্ন এলাকা থেকে মিরপুর চিড়িয়াখানায় ভিড় করছেন দর্শনার্থীরা। ঈদের দ্বিতীয় দিন মানুষের বিনোদনে বাড়তি মাত্রা যোগ করেছে সাদা মহিষটি। তবে বিরল জাতের মহিষটি প্রদর্শনের জন্য রাখা হয়নি উল্লেখ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আলবিনো জাতের মহিষের উৎপাদন বাড়ানো এবং গবেষণার জন্য ডোনাল্ড ট্রাম্পকে সেখানে রাখা হয়েছে। আব্দুর রাবের ক্যামেরায় রিপোর্ট করছেন রোকসানা আমিন। ব্যাংকার ইমরুল সাদাত স্ত্রী ও কন্যাকে নিয়ে চিড়িয়াখানায় এসেছিলেন বাংলার ডোনাল্ড ট্রাম্পকে দেখতে। খুব ভালো লাগছে। আসলে এটা এত ভাইরাল এবং আমার এত বন্ধু কল দিচ্ছে এখন আমাকে লাইভ দেখার জন্য। সব মহিষ তো কালো থাকে, এটা তো দেখতে কালো না, সেই হিসেবে মহিষটা তো ফরেনার হিসেবেই আমরা চিহ্নিত করতে পারি। যদি বাহ্যিক অনেক মিল আছে, তার চুল, তার চোখ, তার স্কিন টোন, কিন্তু ভিতরে ভিতরে অ্যাকচুয়ালি কি মিল আছে? আই ডোন্ট থিংক সো। পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিন মিরপুর চিড়িয়াখানায় দেখা মিলল দেশ বিদেশের গণমাধ্যমের কল্যাণে বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে ওঠা সাদা মহিষটির। আমার মিসেস বলছিল যে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চায়, যার ফলে আমরা এটি দেখতে আসছি। ভিডিও কলে ভাইকে দেখাচ্ছি, আরও বন্ধুবান্ধবদের দেখাবো। অনেক দূর থেকে আসছে, কিন্তু ডোনাল্ডকে দেখা যাচ্ছে না, অনেক দূরে রেখে দিয়েছে। তারা যদি একটু সন্নিকটে আনতো, আমাদেরকে দেখাতো, তাহলে ভালো হতো। বাস্তবে না সত্য না মিথ্যা এটা যাচাই করে দিন এক প্রকার আসছিলাম। যাতে আমাদের আমেরিকা যাওয়ার সুযোগ হয় না, ডোনাল্ড ট্রাম্প যাতে বাংলাদেশে চলে আসছে, এখানে এখন আমরা চলে আসছি। এমনি তো পশু পাখি আগে অনেকবারই দেখা হয়েছে, বিশেষ মানে ডোনাল্ড ট্রাম্পের দেখতে আসছে আর কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চেহারায় মিল পাওয়া যাচ্ছে বলছেন দর্শনার্থীরা। ওর সাথে ট্রাম্পের প্রচুর মিল আছে, চুলের মিল, চোখের মিল, যত দেখেই চেনা যাচ্ছে যে না ওকে কার সাথে কম্পেয়ার করা হচ্ছে। চোখের আর চুলের স্টাইল, চুল, কপাল, তারপরে বুড়ো, মানে সবটাই অনেকটাই ম্যাচ করে। মেইন আকর্ষণ এটা দেখাই ছিল। এটা একটা বিরল প্রজাতির মহিষ, ওইভাবেই দেখেছি, এর বেশি কিছু না। ও একটা শান্তশিষ্ট, ওকে ডোনাল্ড ট্রাম্প বলে আমি চাই না এই মহিষটিকে কলঙ্কিত করতে। বাংলাদেশের নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে কুরবানির জন্য 3,30,000 টাকায় বিক্রি হওয়া মহিষ ডোনাল্ড ট্রাম্পকে পরে সংরক্ষণের উদ্যোগ নেয় সরকার। 27 মে ঈদের আগের দিন রাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে মহিষটিকে তুলে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের যে সমস্ত গবেষণা কেন্দ্র রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, তারা এই মহিষটি নিয়ে গবেষণা করবে যে এখানে অ্যালবিনিজম এটিকে কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানো যায় কিনা, তার যে বৈশিষ্ট্য সেগুলোকে বিশদভাবে স্টাডি করব। এই উদ্দেশ্যে মূলত আমাদের এই চিড়িয়াখানাতে এই মহিষটিকে নিয়ে আসা হয়েছে। চিড়িয়াখানার L7 নম্বর খাঁচায় রাখা হয়েছে সোনালী চুলের তারকা মহিষ ডোনাল্ড ট্রাম্পকে। কয়েক বেলা গোসল সহ তার পরিচর্যা চলছে সকাল বিকাল। যত্নের কোনো কমতি হবে না জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এআই কি আসলেই মানুষের মতো চিন্তা করতে পারে? এ নিয়ে বিতর্ক রয়েছে গবেষকদের মধ্যে। গবেষকদের মতে সিদ্ধান্ত গ্রহণ, মনোযোগ, স্মৃতি ও আচরণের মতো 160টি মনোবৈজ্ঞানিক পরীক্ষায় মানুষের কাছাকাছি ফল দেখাতে সক্ষম এআই। তবে একে চ্যালেঞ্জ করেছেন চীনের এক গবেষক। এ নিয়ে এআই এর কণ্ঠে বিস্তারিত জানাচ্ছেন ইরাজউদ্দিন আহমেদ। আমি মানুষের মতো চিন্তা করতে পারি। আমি মানুষের মতো চিন্তা করতে পারি, এমন দাবি করেই প্রযুক্তি বিশ্বে আলোচনায় আসে এআই মডেল সেন্টর। 2025 সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণায় দাবি করা হয় সেন্টর মানুষের সিদ্ধান্ত গ্রহণ, মনোযোগ, স্মৃতি ও আচরণ বিশ্লেষণের মতো প্রায় 160টি মনোবৈজ্ঞানিক পরীক্ষায় মানুষের কাছাকাছি ফল দেখাতে সক্ষম। এরপর অনেকেই মনে করতে শুরু করেন এআই হয়তো ধীরে ধীরে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা অর্জন করছে। তবে সম্প্রতি সেই দাবিকে চ্যালেঞ্জ করেছেন চীনের গবেষক ওয়ে লিউ ও নাইডিং। তাদের গবেষণা প্রকাশিত হয়েছে ন্যাশনাল সায়েন্স ওপেনে। গবেষকেরা সেন্টর মডেলকে নতুনভাবে পরীক্ষা করে দেখতে চান এআই আসলেই প্রশ্ন বোঝে কিনা, নাকি শুধু তথ্য ও প্যাটার্ন মুখস্থ করে উত্তর দেয়। পরীক্ষার সময় তারা একটি সহজ নির্দেশনা দেন, প্লিজ চুজ অপশন এ। যদি এআই সত্যিই নির্দেশনা বুঝতে পারত, তাহলে প্রতিবার অপশন এ নির্বাচন করার কথা ছিল।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেন্টর তখনও আগের ডেটা সেটের তথাকথিত সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে যায়। অর্থাৎ প্রশ্নের অর্থ না বুঝে এটি আগের শেখা তথ্যের প্যাটার্ন অনুসরণ করছিল। গবেষকদের মতে বিষয়টি অনেকটা এমন এক ছাত্রের মতো যে পুরো বই না বুঝে শুধুই সাজেশন মুখস্থ করে পরীক্ষায় ভালো ফল করে। প্রশ্ন একটু ঘুরিয়ে করলেই সে বিভ্রান্ত হয়ে যায়। গবেষণায় আরও বলা হয়েছে বর্তমান বড় ভাষাভিত্তিক এআই মডেলগুলো অনেক সময় ব্ল্যাক বক্স হিসেবে কাজ করে, ফলে তারা কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে সেটি পরিষ্কারভাবে বোঝা কঠিন। এজন্যই এআই কখনো ভুল তথ্য দেয় বা প্রশ্নের উদ্দেশ্য ভুলভাবে ব্যাখ্যা করে। বিশেষজ্ঞদের মতে এআই দ্রুত উন্নত হলেও মানুষের মতো প্রকৃত ভাষা বোঝা ও চিন্তা শক্তি তৈরি করা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। রিয়াজউদ্দিন আহমেদ, চ্যানেল আই। মালয়েশিয়ায় আঞ্জুমানে মুত্তাবাইয়েনে গাউসে মাইজ ভান্ডারির কুয়ালালামপুর শাখার আয়োজনে তাজকিয়া মাহফিল হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজ ভান্ডার দরবার শরীফের নায়েব সাজ্জাদ আনশিল ও দারুন ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারি। বক্তারা বলেন, ইসলামের মূল বক্তব্য হলো ভালো মানুষ হওয়া, পরিপূর্ণ মানুষ হওয়া। সংঘাতময় সময়ে প্রগতিশীল, শান্তিময় ও মানবিক বিশ্ব করতে হলে ভালো মানুষ হওয়া জরুরি। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শয়তানকে পাথর মেরে মিনা ত্যাগ করেছেন হাজিরা। আজ থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি হজ ফ্লাইট। সাইপ্রাসে এস আলম ও তার স্ত্রীর দোতলা বাড়ি বাজেয়াপ্ত। বাংলাদেশের ব্যাংক জালিয়াতি ও 8 বিলিয়ন ইউরো পাচারের অভিযোগ। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের মাধ্যম অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং কর্মসূচিতে জালিয়াতি। পরবর্তী কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা। এবং আলবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্প ভূমিপুর জাতীয় চিড়িয়াখানায়। দেশি বিদেশি দর্শনার্থী ও ভিডিও কলে ট্রাম্পকে দেখতে ভিড়। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই ছিল চ্যানেলের প্রবাস সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।